Assalamu alaikum. Hey everybody, welcome to Saddam's Spoken here. Today I'm going to teach you about future tense, future indefinite tense. You can use this video to practice your listening, reading, writing and increasing your skill in English or spoken. Before we start, remember to subscribe my channel, click on the bell and don't miss my next video. So let's get started. আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত কথা ভবিষ্যৎকালের জন্য বলে থাকি সেগুলোকেই মূলত সাধারণ ভবিষ্যৎকাল বা ফিউচার ইনডেফিনিট টেন্স বলা হয়। যেমন আমি খাবো, আমি যাব, আমি ঘুমোবো, আমি ঘুরবো, আমি বন্ধুদের সাথে আড্ডা দিব, আমি তোমাকে একটি চিঠি লিখব, এই সমস্ত কথাগুলো। তো চলুন আমরা প্রথমেই এর স্ট্রাকচারটা জেনে নিই। প্রথমে এর স্ট্রাকচার হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে সাবজেক্ট নিতে হবে, তারপরে শ্যাল এবং উইল এর ভিতর থেকে যে কোনো একটি নিতে হবে, তবে এখন বর্তমানে উইলটাই বেশি সমাদৃত। তাহলে আমরা কি নিচ্ছি? সাবজেক্ট নিচ্ছি, উইল নিচ্ছি, দেন মেইন ভার্বের একদম বেস ফর্মটা নিব। অর্থাৎ যেমন গো, ওয়েন্ট, গন এর ভিতর থেকে শুধু গোটা নেব, এটাকে আমরা V1 বলে প্রকাশ করে থাকি। তারপরে আমরা এক্সটেনশন বা আদার্স যে ওয়ার্ডগুলো সেগুলো নেব। যেমন আমি যদি বলি আমি খাবো, আই উইল ইট, আমি খাবো। আমি যাব, আই উইল গো, আমি যাব। আমি নিব, আই উইল টেক। আমি তোমার সাথে বাজারে যাব, আই উইল গো টু মার্কেট উইথ ইউ, আমি তোমার সাথে বাজারে যাব। এবার আমি যদি বলি আমি তোমাকে একটি চিঠি লিখব, আই উইল রাইট আ লেটার টু ইউ, আমি তোমার কাছে একটি চিঠি লিখব। তো চলুন আমরা আরও একটু করে প্র্যাকটিস করি। আই উইল গো, আই উইল স্লিপ, আই উইল ইট, আই উইল টেক, আই উইল গো টু মাদ্রাসা অর আই উইল গো টু স্কুল, আই উইল গো টু বাজার, আই উইল গো টু মার্কেট টু বাই সাম গ্রোসারিজ। সো এভাবে আমরা প্র্যাকটিস করতে থাকবো।